নমস্কার। আজকে আমি শালগ্রাম শিলা নিয়ে বলবো। শালগ্রাম শিলার সম্বন্ধে হিন্দুরা জানে না, খুব কম আছে। বিশেষ করে যে কোনো মানে পুজো করতে গেলে পুরোহিতের কাছে একটি শালগ্রাম শিলা থাকতেই হয়। শালগ্রাম শিলাকে বলা হয় পূজারী ব্রাহ্মণের একটা লাইসেন্সের মতো। মানে শালগ্রাম শিলা থাকলে তবে সে পুজো করার তার অধিকার জন্মে। প্রত্যেকের বাড়িতে একটি করে শালগ্রাম শিলা ওই জন্যে ব্রাহ্মণদের বাড়িতে থাকে শালগ্রাম শিলা। তো শালগ্রাম শিলা মানে এটা একটা বললাম তো, এটা পুজো করতে গেলে বা পুজো কেন, পুজো বা যে কোনো আমাদের যে ধর্মকৃত্য আছে, এই অন্নপ্রাশন, বিবাহ ইত্যাদি ইত্যাদি যে দশকর্ম আছে, এই দশকর্মের সব কিছুতেই এই শালগ্রাম শিলা অপরিহার্য, থাকতেই হয়। শালগ্রাম শিলার একটা সুবিধা কি, এটা সহজেই ক্যারি করা যায়, বহন করা যায়। ছোট্ট একটা এইরকম এইটুকু শালগ্রাম শিলার ছবি দেখুন, সহজেই বহন করা যায়। আর কোনো মূর্তি বা প্রতিমার দরকার হয় না। কোনো ঠাকুরের, যে সব ঠাকুরের পূজাতেই শালগ্রাম শিলা থাকলেই হলো, আর কোনো কিছুর প্রয়োজন নেই। তো এই যে, এবং শালগ্রাম শিলার আরেকটা সুবিধা হচ্ছে, যতক্ষণ না ভিতরের চক্রটি ফেটে বা ভেঙে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই শালগ্রাম শিলাকে ঈশ্বর মানে ইষ্ট স্বরূপে পুজো করা যায়। সে যে ঠাকুরই করুন, লক্ষ্মী, গণেশ, শিব, দুর্গা, যে ঠাকুরই করুন, এই শালগ্রাম শিলা থাকতেই হবে, মাস্ট। তো এই হচ্ছে শালগ্রাম শিলার সুবিধে। এবার এই শালগ্রাম শিলার এটা কিন্তু বৈদিক বিধি নয়, কিন্তু বেদে কোথাও শালগ্রাম শিলার কথা উল্লেখ নেই। শালগ্রাম শিলার প্রচলন কে করেছিলেন? আচার্য শঙ্করাচার্য। উনি এই নবম শতাব্দীর গোড়াতে, শুরুতে উনি এই শালগ্রাম শিলার প্রচলন করেছিলেন, এবং উনি মানে এই শালগ্রাম শিলাকে কম্পালসারি করেন, এই শালগ্রাম শিলাতে পূজা করা। আবার দক্ষিণ ভারতে আবার বিষ্ণুকে এই 108টি শালগ্রাম শিলার মালা গেঁথে করা হয়, সেই দেবতাকে সাজানো হয়। এই শালগ্রাম শিলাকে আমাদের বাঙালিরা 108টি তুলসী পাতা চন্দন দিয়ে শাস্তায়ন নামে একটি অনুষ্ঠান করে এই শালগ্রাম শিলাকে দিয়ে। তো এই প্রান্তোষিনী তন্ত্রে বর্ণিত আছে, যেমন শিবের ক্ষেত্রে যেমন লিঙ্গ, সেরকম যে কোনো প্রতিমার ক্ষেত্রে শালগ্রাম শিলা থাকতেই হবে। মেরুতন্ত্রেও এই শালগ্রাম শিলার উল্লেখ আছে। তাহলে বোঝাই যাচ্ছে যে এই শালগ্রাম শিলার বিধি ব্যবস্থাটা, এটা তন্ত্রের বিধি, এটা আমাদের বৈদিক বিধি নয়। তাই বেদে শালগ্রাম শিলার নামগন্ধ নেই। বেদে কোথাও, পুরো ঋগ্বেদে কোথাও শালগ্রাম শিলার নাম নেই। আবার পুরাণে বর্ণিত আছে যে বিষ্ণু তুলসীর অভিশাপে উনি শালগ্রাম শিলা হয়েছিলেন। তো এগুলো সবই গাঁজা গল্প, এগুলোর মধ্যে সত্যতা কিছু নেই। শালগ্রাম শিলা ব্যবহার বা শালগ্রাম শিলার প্রচলন, এটা মূলত আছে তন্ত্রে। এটা এই শালগ্রাম শিলাকে পূজা পদ্ধতিটিকে, এটিকে তান্ত্রিক বিধি বলা যায়, এটা বৈদিক বিধি নয়। আর শালগ্রাম শিলাটা কোথায় পাওয়া যায়? এখানে নেপালের শালগ্রাম ক্ষেত্র নামে পরিচিত গণ্ডকী নদীর শাখা কালী গণ্ডকী নদীর তীরে এই শিলাটি পাওয়া যায়। এবং এই শিলাটি, এটি প্রকৃত বৈশিষ্ট্য হচ্ছে, এটা প্রায় 6.5 কোটি বছর আগে ডেডেনিয়ান ক্রেটেসিয়াস সময়কালের অ্যামোনাইট সেলের জীবাশ্ম। এটা একটা অ্যামোনাইট সেল, তার জীবাশ্ম হচ্ছে এই প্রকৃতপক্ষে এই শালগ্রাম শিলা। এটি কোনো ঈশ্বরও নয়, ঈশ্বরের প্রতীকও নয়। তো ঐতিহাসিকদের মতে শালগ্রাম শিলাকে বিষ্ণু বা স্বরূপে পূজা করার নিয়ম প্রথম চালু করেছিলেন শঙ্করাচার্য, এবং শঙ্করাচার্য আমাদের অনেক কিছুই চালু করেছিলেন যেগুলো ঠিক নয়, এখন প্রমাণিত হচ্ছে ঠিক নয়। এই শালগ্রাম শিলাতে পূজা বিধিটিও আমাদের বৈদিক বিধি নয়, বেদের কোনো বিধি নয়। তাহলে আমরা যেহেতু বেদ আমাদের প্রধান ধর্মগ্রন্থ, অতএব বেদকে আমাদের মানে গুরুত্ব দেওয়া উচিত, বেদকে মান্যতা দেওয়া উচিত,
এবং এই শালগ্রাম শিলা এটা কোনো মতেই আমাদের বৈদিক বিধিসম্মত নয়। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি পুশ করে দিন আর ভিডিওটা যথাসম্ভব শেয়ার করে দিন। নমস্কার।